আগামী 11 এপ্রিল পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগের 10ম আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ম্যাচটিতে লাহোর কালান্দার ও ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হবে। ম্যাচটি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই ম্যাচে কোন দল জিততে পারে সেটাই আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, পিএসএল এর 10ম আসরে প্রত্যেকটা দল শক্তিশালীভাবে নিজেদের দল গঠন করে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এই দুই দলের যদি তুলনা করি তাহলে ইসলামাবাদ ইউনাইটেড এই মাঠে 10টি ম্যাচ খেলেছে এবং তারা 60% ম্যাচ জিতেছে এবং ইসলামাবাদ ইউনাইটেডের অ্যাভারেজ স্কোর 168, হাইয়েস্ট স্কোর 232 এবং লোয়েস্ট স্কোর 91। এরপর যদি বলে লাহোর ক্যালেন্ডার এই মাঠে 4টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 50% ম্যাচ জিতেছে তারা এবং তাদের অ্যাভারেজ স্কোর 169, হাইয়েস্ট স্কোর 226 এবং লোয়েস্ট স্কোর মাত্র 87। এবং এই মাঠে যারা প্রথমে ব্যাট করবে তাদের জেতার সম্ভাবনা 61% এবং যারা প্রথমে বল করবে তাদের জেতার সম্ভাবনা 39%। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মাঠে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস 197 এবং সেকেন্ড ইনিংস 181 রানের। তো দর্শক, এখানে নিশ্চিতভাবে বলা যায় মোটামুটি যারা প্রথমে ব্যাট করবে তাদের জেতার সম্ভাবনা বেশি। এবং এই মাঠে লাস্ট 10টি ম্যাচের কথা বলে থাকলে পেস বোলিং উইকেট পেয়েছে 93টি এবং স্পিন বোলিং উইকেট পেয়েছে 36টি। সুতরাং বন্ধুরা, এই মাঠে পেস বোলিং বেশি কার্যকরী হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর যদি হেড টু হেড কথা বলি, লাস্ট 10 ম্যাচে 60টিতে জয় পেয়েছে লাহোর ক্যালেন্ডার এবং 3টিতে জয় পেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। কিন্তু বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয়। তো বন্ধুরা, আমার মতে সামগ্রিক তথ্য বিবেচনা করে এই ম্যাচটিতে ইসলামাবাদ ইউনাইটেড জিততে চলেছে। আপনার মতে পিএসএল এর 10তম আসরের প্রথম ম্যাচে কোন দল জিতবে বলে আপনি মনে করছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।